আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। শুরু করিলাম নাম লয়ে মহান আল্লাহর, সীমাহীন দয়ামায়া করুণা যাহার। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে বসে আজকের আয়োজনের সাথে রয়েছেন সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। পবিত্র মাহে রমাদান আমাদের জন্য নিয়ে এলো অফুরন্ত রহমত, বরকত এবং মাগফিরাত। পবিত্র মাহে রমাদান উপলক্ষে এন মোহাম্মদ নিবেদিত চ্যানেল 9-এর ইসলামী মহিলা স্কলারদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলাম ও নারী। প্রতিবারে নেই, এবারও আমরা নারী স্কলারদের নিয়ে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব পবিত্র মাহে রমাদান, কোরআন নাজিলের জন্য পবিত্র মাহে রমাদান এই বিষয়টা নিয়ে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, ডিরেক্টর জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আপা, আজকে আমরা আলোচনা করব কোরআন নাজিলের মাস রমাদান। যেহেতু আমাদের জীবনে পবিত্র রমজান মাস চলে এসেছে, প্রথমেই জানতে চাইব কোরআন নাজিলের মাস পবিত্র রমাদান মাসকে কেন বলা হয়েছে? ধন্যবাদ। আসলে এটা আল্লাহ তাআলাই কিন্তু বলে দিলেন। এই যে 12টা মাস রয়েছে তার মধ্যে রমাদান হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। কেন? কারণ আল্লাহ বলে দিলেন এ মাসেই কোরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাস, যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন, মানুষের জন্য হেদায়েত রূপে এবং পথের নির্দেশনার প্রমাণ ও সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী রূপে। মানে আল্লাহ একেবারে ক্লিয়ারলি বলে দিলেন যে সত্য মিথ্যার পার্থক্যকারী মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পবিত্র কোরআনকে এই মাসে নাজিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা লৌহ মাহফুজ থেকে মানে নিচের আসমানে পুরো কোরআন আসে। তারপর 23 বছর ধরে অল্প 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 করে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল হতে থাকে। এবং এটা হচ্ছে কোরআন নাজিলের মাসের সাথে সাথে আমরা রহমতের মাসও বলতে পারি। কেন রহমতের মাস? কারণ এই কোরআন আমাদের প্রতি রহমত স্বরূপ নাজিল হয়েছে। মানে আমরা এই যে আল্লাহ তাআলা ঠিক করলেন যে মানুষকে পৃথিবীতে পাঠাবেন, ওনার প্রতিনিধিদেরকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন না যে আমি আমার প্রতিনিধি পাঠাবো পৃথিবীতে। তো এই যে প্রতিনিধি উনি পাঠালেন, সেই প্রতিনিধি কি করবে, কিভাবে তার জীবন চালাবে, কিভাবে তার জীবনের প্রতিটা পদক্ষেপ নেবে, জীবনকে অতিবাহিত করবে, সেটার জন্য আল্লাহ তাআলা একটা ম্যানুয়াল হিসেবে কোরআন পাঠালেন, একটা গাইড বুক হিসেবে পাঠালেন, এবং যেটা আমাদের জন্য রহমত স্বরূপ। সেই জন্যই রমাদানকে কোরআন নাজিলের মাস বলা হয়। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে সূরা কদরের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। মানে আরেকটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা এই যে আপনি শুরুতেই বললেন যে রহমত, বরকত, মাগফিরাতের মাস, এই অবশ্যই এটা রহমত, বরকত, মাগফিরাত। তার কারণ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গাইড বুকটা আমরা পেয়েছি। পবিত্র কোরআন হলো যে মানুষের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আপা, একটু বলবেন কেন এই রমজান মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র? আসলে প্রথমতই হচ্ছে কোরআন নাজিল হয়েছে, এবং কোরআন আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের বুদ্ধি, যে বিবেক, সেটা আমাদেরকে দিয়েছেন। এবং আরেকটা হচ্ছে কোরআন নাজিল রমাদান এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ প্রথমত আমরা সিয়াম পালন করি এই মাসটিতে, তাই না? এবং সিয়ামের মাধ্যমে আমরা আত্মনিয়ন্ত্রণ শিখি, কিভাবে আমরা সংযম হতে হবে সেটা শিখি। আমাদের একটা মানুষের জীবনে যত ধরনের প্রশিক্ষণ আছে তা কিন্তু এই মাসের মাধ্যমেই আমরা সেই প্র্যাকটিসটা করে থাকি, তাই না? সেই জন্য এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে শ্রেষ্ঠ একটা রাত, হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ একটা রাত, এই লাইলাতুল কদর কিন্তু আমরা এই রমাদান মাসে পাচ্ছি, এবং যে কারণে রমাদান এত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা কিন্তু যেহেতু শয়তান শৃঙ্খলিত থাকে, মানুষের ভালো কাজ করার, ভালো করার একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়। সেই জন্য এই রমাদান কিন্তু আমাদের আত্মসংযমের মাস যদি বলি আমরা,
আত্মশুদ্ধির মাস আমরা বলতে পারি, কারণ আমরা চেষ্টা করি এই সকল ধরনের অন্যায় কাজ, অবিচার, মিথ্যা থেকে নিজেদেরকে পরিহার রাখতে, তাই না? তো এই যে যখন আমরা সকল ধরনের সংযম পালন করছি, সকল ধরনের অন্যায় থেকে, অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখছি এই মাসটাতে, এবং এই মাসেটাতে মাধ্যমে এই যে প্রশিক্ষণের পরে পরবর্তী আমাদের আরও 11টি যে মাস আছে আমাদের, সেগুলো আমরা অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি, আমরা সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করছি। সেই জন্য এই রামাদান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে রহমত স্বরূপ কোরআন পাঠালেন, সেখানে সম্পূর্ণ কিছু আছে কিভাবে আমাদেরকে চলতে হবে, তাই না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে কোরআনটা আমি যে বলি যে এই 23 বছর ধরে একটু একটু করে নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই রামাদান মাসে তার সাহাবাদের যতটুকু নাজিল হয়েছে ততটুকু পড়ে শোনাতেন, তিলাওয়াত করতেন, এবং তার সাহাবারাও তাকে শোনাতেন। আবার ঠিক একইভাবে জিবরাইল আলাইহিস সালাম এই তেলাওয়াত করে রাসূলকে শোনাতেন এবং রাসূলও তাকে শোনাতেন। হ্যাঁ, তো এইভাবে যে এই যে কোরআনের যে গুরুত্ব, কোরআনের যে ফজিলত এবং তার যে নির্দেশনা, হ্যাঁ, সেটা আমরা এই মাসে উপলব্ধি করতে পারি। আমাদের মধ্যেও দেখা যায় যে আমরা এই মাসে একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে। জি আপা, আমরা এই জায়গাটায় ফিরে আসবো যে কিভাবে কোরআন চর্চা করলে আমরা সর্বোচ্চ ফজিলত অর্জন করতে পারবো। সময় হলো আমাদের ছোট্ট একটা বিরতি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমাদান। চলুন ফিরে যাই অতিথির কাছে। আপা, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। যে বিষয়টা বলছিলেন যে কিভাবে কোরআন চর্চা করলে আমরা সর্বোচ্চ ফজিলত অর্জন করতে পারবো, এই বিষয়টাই বলবেন। হ্যাঁ, আসলে কোরআন কিন্তু শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়। হ্যাঁ, অন্যান্য ধর্মের ক্ষেত্রে যেমন ওদের ধর্মগ্রন্থ, ওরা হচ্ছে তেলাওয়াত করছে বা ওরা পড়ছে, ব্যাস কাজ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এটা ধর্মগ্রন্থের চেয়ে বেশি, এটা আমাদের কি, এটা আমাদের জীবন বিধান, জীবনের বিধান, মানে পরিপূর্ণ জীবন বিধান। মানে আমরা সংবিধান যদি বলি, হ্যাঁ, এরকম একটা মুমিনের জীবনে, একটা মানুষের জীবনে, একজন মুসলিমের জীবনের সংবিধান, মানে কি করব কি করব না। কারণ আল্লাহ বলে দিলেন যে হেদায়েত স্বরূপ কোরআন পাঠানো হয়েছে, আল্লাহ বলে দিলেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে কোরআন পাঠানো হয়েছে। এই যে কোরআন যদি আমরা চর্চা করি সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, আমরা মিথ্যা বলবো না, আমরা চুরি করার থেকে বিরত থাকবো, কারণ আমরা জানি এর শাস্তি কি হতে পারে। আমরা অন্যের প্রতি অবিচার করা থেকে বিরত থাকতে পারবো, আমরা অন্যের সম্পদ গ্রাস করা থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে সুদকে হারাম করা হয়েছে, তাই না? আমরা এবং ব্যবসাকে হালাল করা হয়েছে। তার মানে কি, এই ক্ষেত্রে আমাদের কিভাবে সুদকে আমরা পরিহার করব, হ্যাঁ, এবং কিভাবে আল্লাহ আবার বলছেন যে ওজনে কম দেবে না। তার মানে কি, আল্লাহ ব্যবসা কিভাবে করতে হবেন, যে ওজনে যে কম দেবে না সেটা শেখানো হচ্ছে। আবার ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য কিভাবে কমবে, কিভাবে আর্থিক ব্যাপারটা চলবে, সেটা কিন্তু আল্লাহ শেখালেন। জাকাত আমাদেরকে দিতে হবে সেটার মাধ্যমে, যে ধনীর সম্পদে দরিদ্রের হক রয়েছে, অধিকার রয়েছে। তার মানে এই ইসলাম বা কোরআন আমাদের শেখাচ্ছে কিভাবে অর্থনৈতিক সমতা আনতে হবে সমাজে, অর্থাৎ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কিভাবে আমরা করতে পারবো। তারপর আবার আমাদেরকে শেখাচ্ছে যে আমরা মহিলাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, তাই না? উত্তম আচরণ কিভাবে করতে হবে, সন্তানদের প্রতি দায় দায়িত্ব কি, তাদের অধিকার কি, সেটা আমাদের কোরআন শেখাচ্ছে। আমাদের কোরআন শেখাচ্ছে যে অন্যের সম্পদ গ্রাস করার শাস্তি আমাদেরকে কিভাবে ভোগ করতে হবে। হ্যাঁ, অপচয় যে আমরা করব না সেটা আমাদেরকে কোরআন শেখাচ্ছে। অপচয় করলে কি হবে, আমরা যে গীবত করব না, অন্যের নামে পরনিন্দা পরচর্চা করব না, সেটা করলে কি ফল হতে পারে সেটা আমাদেরকে কোরআন শেখাচ্ছে। আমাদের কোরআন শেখাচ্ছে যে কিভাবে আমরা আমাদের সামাজিক জীবন পরিচালিত করব, আমাদের পরিবার কিভাবে পরিচালিত হবে, দেশের আইন ব্যবস্থা কেমন হবে। হ্যাঁ, এই যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধ কি, সেটা আমাদের কোরআন শেখাচ্ছে। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে
হ্যাঁ, আমাদের পারিবারিক জীবন বলি, সামাজিক জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, এই জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু কোরআনটা অ্যাপ্লাই করতে পারি। কোরআন কিন্তু একবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পুরোটা একবারে নাজিল করেননি। কেন করেননি? মানে যখন যে সমস্যা এসেছে সেই সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে, যাতে রাসূল সেই সমস্যাটার সমাধান করতে পারেন। এবং একবারে নাজিল হলে বোধহয় মানুষ এটাকে এত বুঝে এত গুরুত্ব দিত না। এই 23 বছর ধরে রাসূলের জীবনে নাজিল হয়েছে। তার মানে কি, যে এই যে উনি একটা আয়াত নাজিল হওয়ার পরে উনি সাহাবাদের বলতেন, এটার ব্যাখ্যা দিতেন, বিশ্লেষণ দিতেন, যাতে করে সবাই হৃদয়ে মানে এটা গ্রহণ করতে পারে, মানে একেবারে বুঝতে পারে। সেই জন্যই কোরআন কিন্তু শুধুমাত্র তেলাওয়াত করলে হবে না। হ্যাঁ, তেলাওয়াতের যে সওয়াব নেই তা না, তেলাওয়াতেরও সওয়াব আছে, কিন্তু বুঝে বুঝে পড়া। এবং সেই জন্য আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি একজন সৎ মানুষ হতে চাই, আমাদের দেশকে একটা সৎ রাষ্ট্র বানাতে চাই, উন্নত রাষ্ট্র বানাতে চাই, আমাদের কিন্তু এই কোরআনটা বুঝে বুঝে পড়তে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, প্রতিটা জ্ঞান। কারণ আল্লাহ তাআলা কিন্তু বলছেন এই যে সকল ধরনের বিজ্ঞান কিন্তু এখানে রয়েছে। গ্রহ নক্ষত্র যে ঘুরছে, সূর্য যে ঘুরছে নিজের কক্ষপথে, অন্যান্য গ্রহগুলো ঘুরছে, সেই জ্ঞান কোরআনে রয়েছে। একটা মায়ের গর্ভে সন্তান কিভাবে বড় হয়ে উঠছে সেটার ব্যাখ্যা রয়েছে, তাই না? তো সেই জন্য মানে দর্শকদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই রমজানেই আমরা শুরু করি না, এই রমাদানেই আমরা যদি ঠিক করি যে প্রতিদিন আমি দুটো করে আয়াত বুঝে ব্যাখ্যা সহ পড়ব, তাহলে কিন্তু আমাদের জীবন চালানো অনেক সহজ হয়ে যাবে। আপা, একটা বিষয় একটু বলবেন, যে আমরা দেখে থাকি অনেক সময় যে পবিত্র রমজান মাসে কোরআন খতম পড়ার একটা হিড়িক পড়ে যায়, যে কে কয়বার খতম দিতে পারলো। এখন এই খতম দেওয়ার চেয়ে কোরআনের জ্ঞান অর্জন করা, এই বিষয়টা একটু যদি বলতেন। আসলে এটাই দেখা যায় যে সারা বছর কিন্তু আমরা কোরআন থেকে, বেশিরভাগ মানুষই দেখা যায় সারা বছর কোরআন থেকে দূরে থেকেছে, উপরে আলমারিতে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, রমাদান আসলেই একবার ধুলা টুলা মুছে একেবারে রেডি যে খতম করতে হবে, এবং কম্পিটিশন কে কতবার খতম করলো। আসলে কোরআন তো একেবারে এক নিঃশ্বাসে পড়ে, দ্রুত পড়ে খতম করার জন্য না, এটা আমাদের জীবন বিধান। হ্যাঁ, তো এই যে আমি বললাম যে তেলাওয়াত এবং খতম করলে যে সওয়াব হবে না সেটা নয়, হবে, কিন্তু কোরআন তো খতম করার জন্য নাজিল হয় নাই। কোরআন প্রতিদিন একেবারে দ্রুত গতিতে তেলাওয়াত করার জন্য নাজিল হয় না। কোরআন নাজিল হয়েছে আমি জীবনটাকে কিভাবে চালাবো সেই জন্য, জ্ঞান অর্জনের জন্য। কারণ এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো বিষয় নেই আল্লাহ তাআলা বলছেন যে যেটা কোরআনে, যেটার সমাধান বা ব্যাখ্যা নেই। তার মানে আমাদেরকে কোরআনটাকে নিজের জীবনের প্রতিদিনের একটা ব্যাপার হিসেবে আমাদেরকে কিন্তু আমাদের ভেতর রাখতে হবে। জি আপা, আমাদের আবারও সময় হয়েছে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসছি আপা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহে রমাদানের নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এন মোহাম্মদ নিবেদিত চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি অতিথির কাছে। যে বিষয়টা আপা আপনার কাছে জানতে চাইবো, যে পবিত্র রমজান মাস কোরআন তেলাওয়াতের একটি উপযুক্ত সময়, এবং এই জ্ঞান অর্জন করে আমরা বাকি সময়টা যেন ভালোভাবে কাটাতে পারি। এখন জানতে চাইবো যে সন্তানদের জীবনে পবিত্র কোরআন কি প্রভাব ফেলতে পারে, বা তারা কীভাবে শিখতে পারে কোরআনের এই জ্ঞানটা। আসলে এটা তো প্রথমত আমাদের মা বাবারই দায়িত্ব, আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের প্রকৃত জ্ঞান যেটা, প্রকৃত বার্তা যেটা ওদের কাছে পৌঁছে দেব না। আমরা দেখা যায় আসলে আমাদের সব মুসলিম পরিবারে এটা একটা ট্র্যাডিশন আছেই আগে থেকেই, বহু আগে থেকে। মানে আমরা সন্তান একটু বড় হলে ওদেরকে কোরআন পড়া শেখাই, হ্যাঁ, মানে মক্তবে পাঠাই, অথবা বাসায় আমরা যারা কোরআন শেখান তাদেরকে ডেকে এনে আমরা কোরআন পড়া শেখাই। তো এটা নিঃসন্দেহে ভালো দিক, কারণ এই কোরআনের প্রধান কাজটা তো আমাদের হচ্ছে প্রতি সালাতেই আমাদের কোরআনের অংশ তেলাওয়াত করতে হচ্ছে, তাই না? তো এটা আমরা শেখাই, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু সেই সাথে সাথে আমাদের সন্তানদেরকে এটা বোঝাতে হবে, এবং কোরআন ওরা শেখে, দেখা যায় যে 2-3 খতম দিয়েও ফেলে। তারপর যখন ওরা একটু বড় হয়, মানে অন্যান্য বড় শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তখন আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়ে এবং কোরআন থেকে মোটামুটি ওরা দূরে সরে যায়, এবং কোরআনকে ভাবে শুধু একটা তেলাওয়াতের ব্যাপার। এটা আমি
মানে পরে করব বা রামাদানে করব বা এরকম, কিন্তু কোরআনের যে মূল ব্যাপারটা সেটা আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে। এখন তেলাওয়াত তো ওরা শিখবে সালাতের জন্য, ওরা কোরআন তেলাওয়াত করবে, শুদ্ধভাবে শিখবে, রেগুলার ওটা পড়ার জন্য। সেই সাথে সাথে ওদেরকে ছোটবেলা থেকেই আমাদের বোঝাতে হবে যে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য না, এটা জ্ঞান চর্চার একটা মাধ্যম। কারণ সকল জ্ঞানের প্রাথমিক উৎস হচ্ছে কোরআন এবং তারপরে হচ্ছে সুন্নাহ, তাই না? তো সকল ধরনের জ্ঞানের উৎস যে কোরআন, এটা বাচ্চাদেরকে আমাদেরকে বুঝাতে হবে, মানে ওদের আগ্রহ তৈরি করতে হবে। ওরা যেমন যখন স্কুলে যখন যাচ্ছে, ওরা সায়েন্স পড়ছে বা অন্যান্য সাবজেক্ট যখন পড়ছে, কোরআনে এটা রেফারেন্স কোথায় আছে, কোরআন কি বলছে, এটা আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে। তাহলে ওরা কোরআনের প্রতি আগ্রহী হবে এবং কোরআন রেগুলার পড়ার প্রতি আগ্রহী হবে। এবং সেটা করতে হলে কিন্তু আমাদের মা বাবাদেরকে জানতে হবে, তাই না? মা বাবা বা শিক্ষক যারা স্কুলে শেখাচ্ছেন, তারা যদি এরকম করেন যে একটা বিষয় যেমন গাছপালা নিয়ে শেখাচ্ছে, অথবা জীব জগৎ নিয়ে পড়ানো হচ্ছে, অথবা কি খাবার খাবে, স্বাস্থ্যকর খাবার খাবে, সেটা নিয়ে শেখানো যখন হচ্ছে, তখন যদি আমরা শিক্ষকরা বা আমরা বাড়িতে মা বাবারা যদি সেই রেফারেন্সগুলো আমরা ওদেরকে দিতে পারি, বাচ্চাদেরকে যদি বলতে পারি, হ্যাঁ এই যে দেখো সূর্য চন্দ্র সব ঘুরছে, যখন তুমি মহাকাশ নিয়ে পড়ছো, এগুলো যে আল্লাহ বলছেন যে আল্লাহ নক্ষত্র দিয়ে আকাশ ভরিয়ে দিয়েছেন, হ্যাঁ, ওদেরকে কিন্তু আমাদের উৎসাহিত করতে হবে জানার জন্য। এবং প্রকৃতভাবে যদি আমরা উৎসাহিত করতে পারি, ওরা যেমন সহিভাবে পড়া শিখবে কোরআন, যেটা সালাতের জন্য লাগবে, সহিভাবে কোরআনের জ্ঞানটা অর্জন করবে। সেই সাথে সাথে আমরা যদি দেখি যে আজকাল কিন্তু অন্যান্য ভাষা স্কুলগুলোতে শেখানো হয়, যেমন কোনো স্কুলে চাইনিজ শেখানো হচ্ছে, জার্মান শেখানো হচ্ছে, রাশিয়ান শেখানো হচ্ছে। আসলে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো যে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আমাদের এটা শেখানো দরকার। শুধু আমরা কিন্তু ইসলামিক স্টাডিজ নামে একটা, ইসলাম ধর্ম শিক্ষা নামে একটা বই আমাদের স্কুলগুলোতে আছে বা এতে পড়ছে, শুধুমাত্র গুটি কয়েক সূরা সেখানে আছে এবং হচ্ছে ইসলামের বেসিক জ্ঞানটা হচ্ছে, কিন্তু ভাষা হিসেবে আরবিটা কিন্তু আমাদের শেখা উচিত, যেটা আমাদের খুবই একটা বড় ব্যর্থতাই বলবো। আমরা এত কিছু শিখতে পারছি, ইংরেজি শিখতে পারছি এবং আমরা খুবই নিজেদেরকে অনেক সময় গর্ববোধ করি যে আমি এত ভালো ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু এই গর্বের জায়গাটা আমাদের আসা দরকার যে আমি আরবিতেও ফ্লুয়েন্ট। কোরআনের জ্ঞান অর্জনের জন্য আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাও কিন্তু শেখা দরকার। এক্ষেত্রে অভিভাবকদের আরেকটু সচেতন হওয়া দরকার। অভিভাবকদের দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ একটা বাড়িতে যদি কোরআন চর্চা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে, তিনি বলছেন যে অন্তরে কোরআনের চর্চা নেই, হ্যাঁ, চর্চা মানে তেলাওয়াত, তারপরে বাস্তব জীবনে সেটার বাস্তবায়ন নেই, সে অন্তর যেন একটা বিরান বাড়ি। হ্যাঁ, তার মানে কোরআনের চর্চাটা প্রতিটা বাড়িতে থাকতে হবে। এবং আরেকটা হাদিসে এসছে যে যে অন্তর, যে হৃদয় মানে কোরআন অনুশীলন করে নিয়মিত এবং কোরআন চর্চা করে নিজের জীবনে, সে এই শেষ বিচারের দিনে কোরআনই কিন্তু তাকে একটা বড় সাপোর্ট দেবে যে এই বান্দা কোরআনকে কখনো ছাড়েনি। কোরআন যখন রেগুলার চর্চা হচ্ছে বা তখন তাকে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং আরেকটা হাদিসে আছে যে সে ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়, তাই না? এখন এই শেখায় মানে কি? শুধুমাত্র পড়তে শেখানো না, এই জ্ঞানের, কারণ একটা জ্ঞানের আধার হচ্ছে কোরআন, এবং এই চর্চাটা আমাদেরকে করতে হবে। এবং এই রামাদান মাসে আমরা সবার প্রতি অনুরোধ থাকবে আমরা কোরআনের চর্চা, কোরআনের জ্ঞানটা আমরা প্রকৃতভাবে অর্জন করার চেষ্টা করব এবং বাকি 11 মাসে যেন আমরা নিজেদের জীবনে এটা বাস্তবায়ন করতে পারি এই জ্ঞানের, সেই অনুরোধ রাখবে সবার জন্য। জি আপা, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে কোরআন চর্চার গুরুত্ব এবং আমরা আমাদের জীবনে কিভাবে কোরআনের জ্ঞান প্রতিফলিত করতে পারবো এই বিষয়টা আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 9-এর মহিলা স্কলারদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলাম ও নারী। পবিত্র মাহে রমাদানে কোরআন চর্চার গুরুত্ব এ বিষয়ে আমরা আজ কথা বলেছি। পবিত্র কোরআন চর্চার মধ্য দিয়ে পবিত্র কোরআনের জ্ঞানী হয়ে আমরা আমাদের জীবনটাকে আলোকিত করতে পারবো, সমাজকে আলোকিত করতে পারবো গোটা রাষ্ট্রকে। পবিত্র রমজান মাস আপনার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ এবং স্বস্তি। এই প্রত্যাশা জানিয়ে আজকের আলোচনা থেকে এখানে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কল্যাণের পথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।